ওয়ার্ডের মেম্বার, কিন্তু এই যে বিষয় নিয়ে লেখছে যে বাড়ি নিয়ে দ্বন্দ্ব, এটা ভুল কথা। এটা আমরা আরো 4 মাস আগে মীমাংসা করে দিছি। অপমানের যন্ত্রণা সইতে না পেরে তাজুর আত্মহত্যা, অষ্টগ্রামে শোকের ছায়া। এম এ রাসেল। তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমি ওয়ার্ডের মেম্বার, কিন্তু এই যে বিষয় নিয়ে লেখছে যে বাড়ি নিয়ে দ্বন্দ্ব, এটা ভুল কথা। এটা আমরা আরো 4 মাস আগে মীমাংসা করে দিছি। জাগার বিষয় হইলো তো একদিনও আর কোনো কার্যায়িত হয়েছে না। আন্তাজি কেন জাগা লয়ে মারা গেছে, ফ্যামিলি বিষয় নিয়ে মারা গেছে, এটা করতে পারবো। তাহলে জাগা লয়ে আর কিলাইল করছে, মারামারি করছে। আর মারামারি করলে আমরা একদিন হইলে শুনলাম হইলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে পারিবারিক অশান্তি ও সামাজিক অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাজু মিয়া নামে এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেছেন। পরে তখন কইছে যে ঠিক আছে, যে যতটুকু কাগজে প্রাপ্য, এই কাগজে প্রাপ্য মতোই তারা নিবে। এটা মামলা মোকদ্দমার মধ্যে যাক, এটা এখানে কোনো আর দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। তখন আমরা সবাই এটা মিটিং ডিসমিস করে দেওয়া হয়েছে আর কি। গত 25শে অক্টোবর শুক্রবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। তাজুর মৃত্যুর সংবাদ পরদিন সকালে এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র নেমে আসে শোকের ছায়া এবং ক্ষোভের আগুন। আমার লাস্ট কটা ধরছে, আমার টাকা দেও, তাহলে আমার জায়গা টাকা দেও। জায়গা দিতে না, টাকা দিতে না, বাড়িতে গেছে একটু টাকা পয়সা কি করছো কে দিয়ে তুলে নিয়ে করছো। আমার বেটা আমার বাজার আটকাইছে পরে বউ আগে একটা গালি দিছে বউ গেছে জোতা 2-3 বাড়ি মারছে পরে বেটা রাতের বেলা বিষটা নিয়ে খাই আবার আত্মহত্যা করছে। 4 মাস আগে মিটিং হয়ে গেছে, মিটিং এ মানামানি হয়েছে না। তারপরে আমরা কইছি যে না মানলে আমরা তো দেন দরবার করার দরকার নাই, আমরা দেন যদি আইনে যাবো, আইনে যদি পাই তাহলে আমরা জায়গা দিব, আর আইনে যদি না পাই আপনারা জায়গা আপনারা নিয়ে আমরা দ্বন্দ্ব করতাম না। তো আমরা মানছি, গেছি, আমি মামলাত গেছি। এরপরে আর কোনো দেন দরবার নাই। এই যে ওই রাষ্ট্র জায়গা রাখছে, জায়গা বেচছে, ওই রাষ্ট্র বলে শার্টের কালারও ধরা ধরছে। ধরার পরে বাড়িতে আইসি, বাড়িতে বউরে কইতেছে যে অন্ত বেড়া টেহার লেগে আমার শার্টের কালারও ধরছে, অন্ত বেড়া টেহা দিম লাগবো। বেড়ার কে টেহা দিতাম, তেহারা জামাই ঘর কাজে লেগেছে। জমি নিয়ে পূর্ব বিরোধ। স্থানীয় সূত্রে জানা যায়, তাজু ও তার ভাগ্নে কামালের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। 4 মাস আগে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ সালিশের সিদ্ধান্ত হয় উভয় পক্ষ আইনগতভাবে যার প্রাপ্য জমি সে বুঝে নেবে। উভয় পক্ষই তখন সালিশের সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু পরবর্তীতে তাজু ওই জমি ভাগ্নেকে না জানিয়ে অন্য একজনের কাছে 22 লক্ষ টাকায় বিক্রি করে টাকা নিলেও জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হন। একটা বাড়ি লইয়া যাচ্ছে, পরে সাবেক চেয়ারম্যান আছে, বর্তমান মেম্বার আছে, স্বাধীন মেম্বার আছে, তারা ওই যে মিতালিতে এটা ফয়সালা হয়েছে, ফয়সালা করে সিদ্ধান্ত দিলাইছে। পরে সে তারা গড়ালার ব্যাপারে এটা জামাই বউ ব্যাপারে এটা একটা বিতর্ক করে এটা একটা জিনিসটা বিষ খাইছে। মানে এই যে দরবার বা জমি জমা নিয়ে কোনো না, জমি জমা নিয়ে কোনো দরবার নাই আর কি। দরবার হয়েছে, জমি জমা নিয়ে ঘটনা লাগে কি মারা গেছে? না 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 না, জমি জমা লইয়া মারা গেছে। মানে এই যে গত 3-4 মাসে ওই ব্যক্তি প্রকাশ্যে বাজারে তাজুকে প্রশ্ন করেন এবং টাকা ফেরত দেওয়ারও দাবি জানান। এতে তাজু মানসিকভাবে চরম অপমানিত ও লাঞ্ছিত হন। পারিবারিক অশান্তিতে ভেঙে পড়েন তাজু। বাড়িতে ফিরে স্ত্রীকে বিষয়টি জানালে স্ত্রী ক্ষুব্ধ হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তাজুর প্রতি বিরূপ আচরণ করেন। এতে মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়েন তাজু। অপমান ও দুঃখ সহ্য করতে না পেরে তিনি গভীর রাতে বিষ পান করেন। মারা গেছেন সে আপনার কি হয়? আমার ছোট ভাই। তার নাম কি? তাজু মিয়া। তাজু মিয়া। সে আসলে কি কারণে মারা গেছে একটু বলেন তো। কি কারণে মারা গেছে? ওই যে জায়গা, বাংলার জায়গা কিনা লাগছে আমার বাড়িতে, ইলেকট্রিক এই জায়গা বাংলা কিনা জায়গা বাংলার ইলেকট্রিক রয়েছে এর নামে। এই বাংলার কিনা জায়গা দেয় না, এবার 2 বইনা অংশ এই অংশ দেয় না। কে দেয় না? এই আমার বাড়িতে সাইড পায়ে। আচ্ছা, সাইড পায়ে দেয় না আমার। এরপর আমি সম্পত্তি কটুটি আমার সম্পত্তি বেঁচে রয়েছে, এর সাথে ঝগড়া হয়েছে। সাথে ঝগড়া হয়েছে।
ঘরের ভিতরে সকাল 3টার সময় শিক্ষামণি উঠি ঘরটুকু চাইছি আয়া চাইছি ঘরের মধ্যে এই অবস্থা। তো অনেকে যে মন্তব্য করতেছে যে এই জাগার কারণে সে বিষ খাইছে, আত্মহত্যা করছে, এটা কতটুকু সত্য? এটা জায়গাতে এটা সব মিথ্যা। এটা হেরা জায়গা বেচে থাকবই বেচা, মানে এই জায়গা বেচা লেগেছে, আমার জায়গা বেচা লেগেছে, বোনের জায়গা বেচা লেগেছে। এলাকাবাসীর প্রতিক্রিয়া। পরের দিন সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় শোকের ছায়া। অনেকে ধারণা করছেন সামাজিক লাঞ্ছনা ও পারিবারিক অশান্তি তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের পাশাপাশি স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। না না, আমি বুঝদারলে আমার দাদু মনির আমি দিলাম বলে না ট্যাবলেট খাইতো। ও বাবা, আমার কলজাটা যদি ফাটাতাম আমার দাদু মনির আমি কি করলাম বলে, আমার কলজাটা ফাড়লে তোমরা আমি দেখাই দিতাম বলে, আমার ময়না যদি থাক। আপনি কোন সময় বুঝতে পারছেন যে আপনার হাজবেন্ড? আমার দারো দিয়া ফুটছে মধ্যে আমি ফাঁচাছি, আমি কই দিহি আয় ফুটছে মধ্যে দাদু সিধা হয়ে ফুটটা না হ্যাঁ দা মুখ মধ্যে ছুটছে। পরে দান করে রে বুড়ি দেখাই লেছে রে আমার নিমায়। পরে আমি উঠছি, উঠতে আমার মেয়ের আর সন্তানরা সব করে ডাকতেছে সব। ঘরের ভিতরে সকাল 3টার সময় শিক্ষামণি উঠি ঘরটুকু চাইছি আয়া চাইছি ঘরের মধ্যে এই অবস্থা। তো অনেকে যে মন্তব্য করতেছে যে এই জাগার কারণে সে বিষ খাইছে, আত্মহত্যা করছে, এটা কতটুকু সত্য? এটা জায়গাতে এটা সব মিথ্যা। প্রশাসনের বক্তব্য। এ বিষয়ে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল, তদন্ত চলছে। আত্মহত্যার কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। একজন শান্ত ও আইন মেনে চলা মানুষের জীবন কি অপমান অশান্তির চাপে এমন মৃত্যুবরণ করল, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ রয়েছে তা জানতে এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আমি ওয়ার্ডের মেম্বার, কিন্তু এই যে বিষয় নিয়ে লেখছে যে বাড়ি নিয়ে দ্বন্দ্ব, এটা ভুল কথা। এটা আমরা আরো 4 মাস আগে মীমাংসা করে দিছি। কি মীমাংসা করছিলেন একটু বলেন তো? মীমাংসা যে যুদ্ধ পাইবো এতু রূপ দিয়ে মীমাংসা করা হয়েছে। ভাইয়া যুদ্ধ পাইবো দূর দিছে, বোনে যুদ্ধ পাইবো এ দূর দিছে। তাকে যে বিষ খেয়ে যে মারা গেছে, মূলত জি। এটা রহস্যটা কি? মূলত এই বিষ- জায়গার বিনিময়ে কি সে ঝামেলার কারণে মারা গেছে, না মূলত ফ্যামিলি কোনো কারণে মারা গেছে, একটু বলেন তো? জাগার বিষয় হইলো তো একদিনও হারা কোনো কার্যায়িত হয়েছে না। আন্তাজি কেমন কোন জাগা লয়ে মারা গেছে, ফ্যামিলি বিষয় নিয়ে মারা গেছে, এটা করতে পারবো তাহলে জাগা লয়ে হারা কিলাইল করছে, মারামারি করছে। আর মারামারি করলে আমরা একদিন হইলে শুনলাম, হইলে এখন তো একদিন শুনছি না এরা কার্যায়িতন করতে। এটা বিষ খেয়ে মারা গেছে, এটা সত্যি না? জি, এটা সত্যি এমনি কোনো ঝামেলা ছিল না? না, এমনি কোনো ঝামেলা এমনি নাই। কোনো লেনদেনের কারণে সে মারা গেছে এমন হতে পারে কোনো? না না না, কোনো লেনদেনের কারণে হয় না।